জয় যিশু। ঈশ্বরের মহিমা, ঈশ্বরের মহিমা। জিজকেল 10:4 জিজকেল 10:4। আর সদাপ্রভুর প্রতাপ করুবের উপর হইতে উঠিয়া গৃহের গোবরাটের উপরে দাঁড়াইল, এবং গৃহ মেঘে পরিপূর্ণ ও প্রাঙ্গণ সদাপ্রভুর প্রতাপের তেজে পরিপূর্ণ হইল। ঈশ্বরের গৌরবের সংজ্ঞা, ঈশ্বরের গৌরবের সংজ্ঞা। ঈশ্বরের গৌরব কথাটি বাইবেলে অনেকভাবে ব্যবহৃত হয়েছে। মাঝে মাঝে এটা ঈশ্বরের প্রতাপ ও জাঁকজমকের বর্ণনা দিয়েছে। এটা এত মহা গৌরব যে কোনো মানুষই তার দিকে তাকিয়ে বেঁচে থাকতে পারে না। বেশি হলে একজন সদাপ্রভুর প্রতাপের মূর্তির আভা কেবল দেখতে পারে। এই অর্থে ঈশ্বরের গৌরব বলতে তার অসামান্যতা, তার পবিত্রতা এবং তার অতীন্দ্রিয়তা বোঝায়। পিতর ঈশ্বরের নাম বলতে মহিমাযুক্ত প্রতাপ কথাটি ব্যবহার করেছেন, 2 পিতর 1:17। এছাড়া ঈশ্বরের গৌরব বলতে ঈশ্বরের লোকদের মধ্যে তার দর্শনীয় উপস্থিতি বোঝায়, যাকে পরবর্তী জিহুদি ধর্মগুরুরা সেকাইনা গৌরব বলতো। সেকাইনা একটা হিব্রু শব্দ যার অর্থ ঈশ্বরের বাসস্থান। এর দ্বারা ঈশ্বরের উপস্থিতি ও গৌরবের দর্শনীয় প্রকাশকে বর্ণনা করা হতো। মসিহ এক মেঘ ও অগ্নিস্তম্ভে ঈশ্বরের সেকাইনা মহিমা দেখেছিলেন। যাত্রা পুস্তক 13:21। যাত্রা পুস্তক 29:43 বলা হয়েছে আমার প্রতাপে। যিশয় 60:2। ঈশ্বর যখন তার ব্যবস্থা দিয়েছিলেন তখন এটা সিনাই পর্বতকে ঢেকে ফেলেছিল। সমাগম তাম্বু পূর্ণ করেছিল। যাত্রা পুস্তক 40:34। মরু প্রান্তরে ইসরায়েলীয়দের পরিচালিত করেছিল এবং পরবর্তীকালে সলোমনের মন্দির পূর্ণ করেছিল। আরো সুনির্দিষ্টভাবে বলা যায় যে ঈশ্বর 2 করুবের মাঝখানে মহাপবিত্র স্থানে বাস করতেন। জিজকেল ঈশ্বরের মন্দিরে প্রতিমা পূজার বহুল প্রচলনের কারণে ঈশ্বরের মহিমাকে সেখান থেকে উঠে চলে যেতে দেখেছিলেন। জিজকেল 10:18-19। নূতন নিয়মে সেকাইনার সমতুল্য হয়েছেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের মহিমা হয়ে রক্ত মাংসের শরীর নিয়ে আমাদের মধ্যে বসবাস করতে এসেছেন। জন 1:14। বেথলেহেমের রাখালরা প্রভু যীশুর জন্মের সময় সদাপ্রভুর মহিমা দেখতে পেয়েছিলেন। লুক 2:9। শিষ্যরা খ্রিস্টের রূপান্তরের সময় তা দেখতে পেরেছিল। মতি 17:2। 2 পিতর 1:16-18। আর স্তিফান তা দেখেছিলেন তার সাক্ষ্যমর হবার সময়। প্রেরিত 7:55। ঈশ্বরের মহিমার তৃতীয় বৈশিষ্ট্য হলো তার আত্মিক উপস্থিতি ও ক্ষমতা। ঈশ্বরের মহিমার তৃতীয় বৈশিষ্ট্য হলো তার আত্মিক উপস্থিতি ও ক্ষমতা। যদিও স্বর্গ ঈশ্বরের মহিমা ঘোষণা করে এবং সমস্ত পৃথিবী তার মহিমায় পূর্ণ, তবুও ঈশ্বরের প্রতাপের উজ্জ্বলতা এখন চোখে দেখা যায় না এবং অধিকাংশ সময় অলক্ষ্যে থেকে যায়। কিন্তু বিশ্বাসীরা পবিত্র আত্মার ক্ষমতার মাধ্যমে ঈশ্বরের নৈকট্য, তার ভালোবাসা, ধার্মিকতা ও প্রকাশনার মধ্যে ঈশ্বরের মহিমা ও উপস্থিতি উপলব্ধি করে। সবশেষে পুরাতন নিয়ম সতর্ক করে দেয় যে যে কোনো রকম প্রতিমা পূজা যা ঈশ্বরের মহিমার মধ্যে প্রবেশ করতে চায় তা ঈশ্বরের নাম কলঙ্কিত করা। যখন ঈশ্বর নিজেকে আমাদের মুক্তিকর্তা বলে প্রকাশ করেন তখনই তার নাম গৌরবান্বিত হয়। পৃথিবীতে খ্রিস্টের সমস্ত পরিচর্যা কাজ
ঈশ্বরের নামের গৌরব নিয়ে এসেছে। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে প্রকাশিত ঈশ্বরের মহিমা, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে প্রকাশিত ঈশ্বরের মহিমা। যিশু যখন প্রভু যীশু খ্রিস্টের আগমন বার্তা ঘোষণা করেছিলেন, তখন তিনি ভবিষ্যবাণী করেছিলেন যে তার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে, যা সব মানুষ দেখতে পাবে। জন এবং ইব্রিয় পত্রের লেখক উভয় সাক্ষ্য দিচ্ছেন যে প্রভু যীশু খ্রিস্ট এই ভবিষ্যবাণী পূর্ণ করেছেন। খ্রিস্টের মহিমা ছিল সেই একই মহিমা যা জগৎ সৃষ্টির পূর্বে তিনি পিতার কাছ থেকে পেয়েছিলেন। পুরাতন নিয়মের পরিচর্যার গৌরবের থেকে তার পরিচর্যার গৌরব আরো অনেক বেশি ছিল। সাধু পৌল এবং যাকব উভয় প্রভু যিশুকে বলেছেন প্রতাপের প্রভু। সাধু পৌল এবং যাকব উভয় প্রভু যিশুকে বলেছেন প্রতাপের প্রভু। প্রথম করিন্থীয় পুস্তক 2:8 যাকব 2:1। নতুন নিয়মে অনেকবার প্রভু যীশু খ্রিস্ট ও ঈশ্বরের প্রতাপের মধ্যকার সম্পর্কের বিষয় উল্লেখ করা হয়েছে। তার অলৌকিক কাজগুলি তার মহিমা প্রকাশ করেছে। খ্রিস্ট এক উজ্জ্বল মেঘে ও মহিমাময় রূপান্তরিত হয়েছিলেন। খ্রিস্ট এক উজ্জ্বল মেঘে ও মহিমাময় রূপান্তরিত হয়েছিলেন। তার মৃত্যুর সময়টা ছিল তার মহিমান্বিত হবার সময়। তিনি এক মহিমার মেঘে স্বর্গারোহণ করেছিলেন এবং একদিন তিনি আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে পুনরাগমন করবেন। বিশ্বাসীদের জীবনে ঈশ্বরের মহিমার অভিজ্ঞতা, বিশ্বাসীদের জীবনে ঈশ্বরের মহিমার অভিজ্ঞতা, ঈশ্বরের মহিমার সঙ্গে ব্যক্তিগতভাবে বিশ্বাসীদের কি সম্পর্ক আছে? ঈশ্বরের স্বর্গীয় মহিমায় প্রতাপ সম্পর্কে এখনো সত্য যে ঈশ্বরের সেই মহিমা দেখলে কেউ বাঁচতে পারে না। আমরা জানি যে সেটা আছে, কিন্তু আমরা তা দেখি না। ঈশ্বর এমন উজ্জ্বল আলোতে ও মহিমায় বসবাস করেন যে কোনো মানুষই মুখোমুখি হয়ে তাকে দেখতে পারে না। বাইবেলের যুগে ঈশ্বরের লোকেরা ঈশ্বরের শেকাইনা মহিমার অভিজ্ঞতা লাভ করেছিল। বর্তমান সময় পর্যন্ত ইতিহাসের সব সময় বিশ্বাসীরা যিশু ভাববাদীর মতো এবং জিসকেল ভাববাদীর মতো একই রকম দর্শন লাভ করে আসছে। যদিও তখন এবং এখন এটা কোনো সাধারণ ঘটনা নয়, কিন্তু ঈশ্বরের মহিমার অভিজ্ঞতা এমনই যে সেটা সব বিশ্বাসীরাই সেই শেষ দিনে উপভোগ করবে, যখন আমরা সামনাসামনি হয়ে প্রভু যিশুকে দেখব। আমাদেরকে ঈশ্বরের মহিমার সামনে নিয়ে আসা হবে। আমরা খ্রিস্টের মহিমায় অংশগ্রহণ করব এবং আমাদেরকে গৌরবের মুকুট দেওয়া হবে। এমনকি আমাদের পুনরুত্থানের দেহগুলি পুনরুত্থিত খ্রিস্টের মহিমা বহন করবে। বর্তমানকালেও সরল বিশ্বাসীরা ঈশ্বরের আত্মিক উপস্থিতির অভিজ্ঞতা লাভ করে থাকেন। বর্তমানকালেও সরল বিশ্বাসীরা ঈশ্বরের আত্মিক উপস্থিতির অভিজ্ঞতা লাভ করে থাকেন। পবিত্র আত্মা ঈশ্বরের উপস্থিতিকে এবং প্রভু যিশুকে আমাদের কাছে নিয়ে আসেন। মণ্ডলীতে যখন পবিত্র আত্মা ঈশ্বরের অলৌকিক প্রকাশের মাধ্যমে প্রতাপ সহকারে সক্রিয় হন, তখন বিশ্বাসীরা তাদের মধ্যে ঈশ্বরের মহিমার অভিজ্ঞতা লাভ করেন। অর্থাৎ বেথলেহেমের মাঠে রাখালেরা যেভাবে অনুভব করেছিল, ঠিক সেইভাবে ঈশ্বরের উপস্থিতির এক ভীতিপূর্ণ অনুভূতি লাভ করে থাকেন। যে বিশ্বাসীরা পাপ ত্যাগ করে ও প্রতিমা পূজা ছেড়ে দেয়, তারা একদিকে খ্রিস্টের মহিমায় এবং অপরদিকে মহিমার আত্মায় পূর্ণ হতে পারেন। যে বিশ্বাসীরা পাপ ত্যাগ করে ও প্রতিমা পূজা ছেড়ে দেয়, তারা একদিকে খ্রিস্টের মহিমায় এবং অপরদিকে মহিমার আত্মায় পূর্ণ হতে পারেন। প্রথম পিতর 4:14। প্রথম পিতর 4:14।
জন 17 অধ্যায় 22 পদ। প্রভু যিশুর জগতে আসবার একটা উদ্দেশ্য ছিল বিশ্বাসীদেরকে মহিমায় পূর্ণ করা। প্রভু যিশুর জগতে আসবার একটা উদ্দেশ্য ছিল বিশ্বাসীদেরকে মহিমায় পূর্ণ করা। লুক 2 অধ্যায় 29 থেকে 32 পদ। লুক 2 অধ্যায় 29 থেকে 32 পদ। বিশ্বাসী হিসাবে আমাদের সমগ্র জীবনকে ঈশ্বরের মহিমায় নিয়ে যেতে হবে। বিশ্বাসী হিসাবে আমাদের সমগ্র জীবনকে ঈশ্বরের মহিমায় নিয়ে যেতে হবে, যেন তিনি আমাদের মধ্য দিয়ে মহিমান্বিত হন, যেন তিনি আমাদের মধ্য দিয়ে মহিমান্বিত হন। জন 17 অধ্যায় 10 পদ, 1 করিন্থীয় পুস্তক 10 অধ্যায় 31 পদ, 2 করিন্থীয় পুস্তক 3 অধ্যায় 18 পদ। জয় যিশু।